ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय शामिने तापहारिणे। आज एक विशेष दिन, ठाकुर श्री रामकृष्ण देवेर अन्यतम त्यागी पार्षद श्रीमद स्वामी रामकृष्णानंदजी महाराजेर शुभ जन्मतिथि। जिनि आमादेर रामकृष्ण मठ मिशने शशि महाराज नामे परिचित, सेई शशि महाराजेर जन्मतिथिते आज आमरा रामकृष्ण संघेर जन्य शशि महाराजेर बा स्वामी रामकृष्णानंदजी जे अवदान छिलो सेटा निये आलोचना करब। कारण रामकृष्ण संघेर इतिहासे ठाकुरेर जे त्यागी सन्तानरा छिलेन, स्वामी विवेकानंद थेके शुरू करे आरो जे 15 जन त्यागी सन्तान छिलेन, तादेर प्रत्येकेर अवदानेर उपरेई रामकृष्ण मठ मिशन दाड़िये आछे एवं क्रमागत अग्रगतिर दिके चलछे। ताई तादेर अवदान कखनो कोनो दिन कोनो समयेर जन्य भोलार नय, चिरस्मरणीय अवदान। एवं तादेर एई अवदानेर हाथ धरेई रामकृष्ण भक्तमंडलीर कि गृही भक्त कि त्यागी भक्त सबाइकेई एई रामकृष्ण संघेर मध्य थाकते हबे एवं रामकृष्ण परिवारेर संगे हाथ धरे बा हाथ मिलिए क्रमागत उन्नतिर दिके चलते हबे। आज रामकृष्ण मठ मिशनेर प्रथम पूजारी महाराज, जिनि 1886 साले 19 अक्टोबर जखन बरानगर मठ स्थापित हलो, सेइखाने स्वामीजीरा एके एके सबाई मठे एसे योगदान करलेन। तखन शशि महाराज स्वामी रामकृष्णानंदजी महाराजও सेखाने एसेছিলেন। एसेই তিনি কি করলেন, मठের দোতলায় ঠাকুরের যে ঘরটা ছিল সেইখানে ঠাকুরের বিছানার মধ্যে रामकृष्णानंदजी ठाकुरेर एक छवि रखलें, रेखे सेई छबिते नित्य पूजा शुरू करे दिलें। बरानगर मठे रामकृष्णानंदजी प्रथम शुरू करे दिलें 1886 साले अक्टोबर मासे 19 अक्टोबरेर परे कोनो एकटा दिने। तो सेई जे शुरू करेछिलेन रामकृष्णानंदजी ठाकुरेर पूजा, सेई ठाकुरेर पूजार सेवा तिनि कखनो बंध करेननि। তিনি যেখানেই গিয়েছেন ঠাকুরের সেবা পূজা নিত্য দিন তিনি করে গেছেন। শুধু যে ঠাকুরের সেবা পূজা করেছেন তাই নয়, তার সঙ্গে সঙ্গে ঠাকুরের যে স্থান, যেই স্থানে তিনি থেকেছেন, আর তার যে পার্ষদরা, ঠাকুরের আরও যে ত্যাগী সন্তানরা ছিলেন, এমনকি গৃহী ভক্তরাও এসেছেন, তাদের সেবার দিকেও তিনি সম্পূর্ণ দৃষ্টি রেখেছিলেন এবং সেইভাবে তাদের প্রতিও তার সেবাভাব ছিল এবং নিজে সেবা করে গেছেন। এই রামকৃষ্ণানন্দজি মহারাজের অবদানের প্রসঙ্গে আসবো, তার আগে আমরা একটু জেনে নিই। রামকৃষ্ণানন্দজি 1863 খ্রিস্টাব্দের 13 জুলাই ময়ালিছাপুর নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। হুগলি জেলার ময়ালিছাপুর আপনারা সবাই জানেন। এইখানে ঠিক তার জন্মস্থানের উপরে মন্দির তৈরি হয়েছে এবং আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের একটা সেন্টারও সেইখানে আছে। খুব সুন্দর জায়গা।
তো সেই ময়াল ইছাপুর হলো রামকৃষ্ণানন্দজির অর্থাৎ শশী মহারাজের জন্মস্থান। জন্মের পর থেকেই শশী মহারাজের মধ্যে একটা আলাদা ধরনের ভাব, অর্থাৎ যেটাকে বলে খুব সাত্ত্বিক শুদ্ধ পবিত্র ভাব দেখা যেত। বাল্যকাল থেকে সেটা তার মধ্যে ফুটে উঠেছিল। বলা হয় যে শশী অতিশয় ভগবত পরায়ণ ছিলেন। খুবই ছোট থেকেই ঠাকুর দেবতার প্রতি তার একটা মনের আলাদা ভক্তি ভাব, বিশ্বাস, ভালোবাসা ছিল, যেটা আমরা পরবর্তীকালে শশী মহারাজের জীবনের মধ্যে পরিষ্কারভাবে ফুটে উঠতে দেখি। আজকে আমরা শশী মহারাজের জীবনের বিভিন্ন দিকের মধ্যে এই রামকৃষ্ণ সংঘে তার কি অবদান ছিল সেই দিকটা নিয়ে আলোচনার মধ্যে যাচ্ছি। শ্রী রামকৃষ্ণের অন্যতম পার্ষদ স্বামী রামকৃষ্ণানন্দজি শশী মহারাজ সম্পর্কে স্বামীজি স্বয়ং বলেছিলেন, শশীর মতো ঈশ্বর বিশ্বাসী দুনিয়া ঘুরে দেখতে পাবি কিনা সন্দেহ। শশী মঠের সেন্ট্রাল ফিগার, অর্থাৎ কেন্দ্র স্বরূপ। শশীর কি নিষ্ঠায় দেখেছি। দক্ষিণ ভারতে শ্রীরামকৃষ্ণের ভাবপ্রচারে তারই মুখ্য ভূমিকা ছিল। স্বামীজি যে রামকৃষ্ণ তুফান মাদ্রাজে তুলেছিলেন, সেই রামকৃষ্ণ তুফানকে ধরে রেখে সারা দক্ষিণ ভারত, মুম্বাই, সুদূর ব্রহ্মদেশে ছড়িয়ে দিয়েছিলেন স্বামী রামকৃষ্ণানন্দজি। তার সুললিত ইংরাজি ভাষায় রামকৃষ্ণের ভাবপ্রচার যেমন বিদ্বৎ সমাজে প্রভাব বিস্তার করেছিল, তেমনি সাধারণ মানুষের মধ্যে রামকৃষ্ণ সংঘের প্রতি অদম্য আগ্রহ জাগ্রত করেছিল। তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের বিভিন্ন স্থানে তিনি গিয়েছিলেন। বহু কষ্ট করে, বহু পরিশ্রম করে যেখানেই গিয়েছিলেন সেখানেই আপামর জনসাধারণের মধ্যে বিপুলভাবে সাড়া জাগিয়েছিলেন। সর্বত্র তাকে সাদর অভ্যর্থনা জানানো হয়েছিল। প্রায় প্রত্যেক স্থানে স্থানীয় ভক্তেরা এক একটি সমিতি গঠন করেছিলেন। যেসব সমিতি কিছু আছে, কিছু বিলুপ্ত হয়েছে, কোথাও বা নতুন করে রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে। আজ সারা দক্ষিণ ভারতে বহু ভক্ত নিজের নিজের এলাকায় প্রাইভেট আশ্রমও গড়ে তুলেছে। তারা মুক্ত কণ্ঠে স্বীকার করেন যে রামকৃষ্ণ নন্দজির জীবনদীপে তারা আলোকিত হয়েছেন, তারই প্রেরণায় ব্রতী হয়েছেন এই সেবা কাজে। তাই স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলেছিলেন, দক্ষিণ ভারতে স্বামীজির ও শশীর নাম ঘরে ঘরে এখনও সেই প্রভাব নীরবে ফল্গুধারার মতো বয়ে চলেছে। রামকৃষ্ণ সংঘে স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের এইটি হলো সর্বশ্রেষ্ঠ অবদান। 1886 সালের 19শে অক্টোবর বরানগর মঠ স্থাপিত হল। স্বামীজিরা একে একে মঠে এসে যোগদান করলেন। স্বামী রামকৃষ্ণানন্দজিও এলেন। মঠের দোতলায় ঠাকুরঘর হলো। শ্রী রামকৃষ্ণের শয্যাদি বলরাম মন্দির থেকে এলো। রামকৃষ্ণানন্দজি শ্রী রামকৃষ্ণের ছবি শয্যার ওপর রেখে নিত্য পূজা আরম্ভ করলেন। রামকৃষ্ণের ভস্মাস্থিত বরানগর মঠে আনা হলো। মঠ জেগে উঠল। শ্রীরামকৃষ্ণের 15 জন যুবা শিষ্য কঠোর তপস্যা ও সাধনায় নিমগ্ন হলেন। অর্থ নেই, পরিচিতি নেই, ভিক্ষাও নামে মাত্র। তাই দিয়ে রামকৃষ্ণানন্দজি শ্রীরামকৃষ্ণের নিত্য পূজা করতেন। যেমন করে কাশীপুরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের নিত্য সেবা করতেন, ঠিক সেভাবেই তিনি নিত্য পূজা ও সেবা করতেন। পাশের বাগানের উড়ে মালিকে ভজনা করে তিনি চাল, ঘি, সবজি সংগ্রহ করতেন।
তাই দিয়ে ভোগ নিবেদন করে গুরু ভাইদের বাঁচিয়ে রেখেছিলেন। স্বামীজি চাইতেন ঠাকুর পূজা তুলে দিতে, কিন্তু রামকৃষ্ণানন্দজি একদম নারাজ। এ নিয়ে স্বামীজির সঙ্গে তুমুল তর্ক বিতর্ক হতো, অম্ল মধুর ঝড়গাঝাটি হতো। এজন্য রামকৃষ্ণানন্দজি কাশীপুরের স্থানীয় বিদ্যালয়ে অঙ্কের শিক্ষকতা করে মঠ চালাতেন। তার এই দৃঢ় প্রতিজ্ঞার কাছে স্বামীজিও হার মানলেন। এভাবে 6 বছর বরানগর মঠ একক হস্তে রামকৃষ্ণানন্দজি মহারাজ পরিচালনা করেছিলেন। সেই সময় গুরু ভাইরা একে একে তীর্থে বেরিয়ে গেলেন সাধনা ও তপস্যার জন্য। মাঝে মধ্যে তারা মঠে আসতেন, মঠ প্রায়ই ফাঁকা থাকত। রামকৃষ্ণানন্দজি একাই মাটি কামড়ে শ্রী রামকৃষ্ণের কাছে পড়ে থাকতেন। তিনি ছিলেন প্রকৃতপক্ষে মঠের রক্ষক। স্বামীজি বলতেন, শশী আমাদের মঠের খুঁটি, প্রধান স্তম্ভ। তাকে ছাড়া বরানগর মঠ এবং রামকৃষ্ণ সংঘ ভাবা যায় না। সংঘের সূচনায় সংঘ গঠনের কাজে রামকৃষ্ণানন্দজির এই অবদান অবিস্মরণীয়। শ্রী রামকৃষ্ণের পূজা করে সর্বোচ্চ আধ্যাত্মিক উপলব্ধি, এমনকি সমাধি পর্যন্ত লাভ করা যায়। রামকৃষ্ণানন্দজি নিজের জীবনে তা প্রমাণ করে গেছেন। যে কেউ রামকৃষ্ণ পূজা সাধনার দ্বারা আত্মসাক্ষাৎকার করতে পারে। রামকৃষ্ণ সংঘে রামকৃষ্ণানন্দজির এই চরম তত্ত্বের অবদান অপূর্ব। শ্রী রামকৃষ্ণকে আত্মবৎ সেবা পূজার তিনি ছিলেন পথিকৃৎ। শ্রী শ্রী ঠাকুরের পূজা মন্ত্র তিনি রচনা করেছিলেন। শ্রী রামকৃষ্ণ পূজা পদ্ধতি তারই সংকলন। রামকৃষ্ণ সংঘের সব শাখা কেন্দ্রে প্রাইভেট আশ্রম এবং ব্যক্তিগতভাবে ভক্তেরা রামকৃষ্ণানন্দজির পূজা পদ্ধতি অনুসরণ করে আসছেন। রামকৃষ্ণ ভক্তদের অন্তরে পূজা শান্তিবাড়ি আনয়ন করে সংঘের ইতিহাসে রামকৃষ্ণানন্দজি অমর হয়ে আছেন। রামকৃষ্ণানন্দজি শুধুমাত্র শ্রী রামকৃষ্ণ পূজা পদ্ধতি প্রণয়ন করেননি, বেলুড় মঠে অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণের তিথি পূজার সঙ্গে আর কাদের পূজা হবে তাও তিনি লিপিবদ্ধ করে গেছেন। এই পূজা তিনি নিজেও শ্রী শ্রী ঠাকুরের তিথি পূজার দিনে করেছেন। এই ঐতিহ্য মেনে বেলুড় মঠে আজও শ্রী রামকৃষ্ণের তিথি পূজা অনুষ্ঠিত হয়। এই পুণ্য দিনে জগতের সকল অবতারের পূজা, সকল দেবদেবীর পূজা, দশ মহাবিদ্যার পূজা করা হয়। এইটি রামকৃষ্ণ সংঘের বিশেষত্ব। এই বিশেষত্বের অবদান শ্রী রামকৃষ্ণানন্দজি। এছাড়া রামকৃষ্ণানন্দজি দুর্গাপূজার বিধান ও মন্ত্র বিভিন্ন শাস্ত্রগ্রন্থ থেকে সংকলন করে একটি খাতায় লিখে গেছেন। রামকৃষ্ণ সংঘের দুর্গাপূজা পদ্ধতির অবদানও শ্রী রামকৃষ্ণানন্দজি। এই দুর্গাপূজা পদ্ধতি আজ রামকৃষ্ণ সংঘের সকল কেন্দ্রের দুর্গাপূজায় অনুসরণ করা হয়। রামকৃষ্ণ সংঘের প্রথম দুটি মঠ বরানগর ও আলমবাজার। বরানগরে আর্থিক অসচ্ছলতা ছিল, আলমবাজার মঠে অতটা ছিল না। শ্রী রামকৃষ্ণানন্দজি একটু একটু করে মঠ গুছিয়েছিলেন। তিনি ছিলেন আলমবাজার মঠের পরিচালক। তাকেই উদ্দেশ্য করে স্বামীজি মঠ ও মিশন সংগঠন ও পরিচালনার বিস্তৃত নির্দেশ দিয়েছিলেন চিঠির মাধ্যমে। আলমবাজার মঠে রামকৃষ্ণানন্দজি শ্রী রামকৃষ্ণের তিথি পূজা জাঁকজমকের সঙ্গে করতেন। এতে পুরাতন ও নতুন ভক্তেরা সমবেত হতেন। তিনি সমবেত ভক্তদের প্রসাদ দিতেন। এভাবে রামকৃষ্ণ সংঘের স্থায়িত্ব ধীরে ধীরে গড়ে উঠল। আলমবাজার মঠকে অগ্রগতির পথে নিয়ে যাওয়া ও ভক্ত সেবায় রামকৃষ্ণানন্দজির অবদান অপরিসীম। রামকৃষ্ণানন্দজি
11 বছর পর বরানগর ও আলমবাজার মঠ থেকে ঠাঁই নাড়া হলেন। মাঝে একবার মাত্র চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। কিছু দূর গিয়ে ফিরে এসেছিলেন। শ্রীরামকৃষ্ণকে নিয়ে মঠ আঁকড়ে পড়েছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণই তার কাছে সর্বতীর্থ স্বরূপ, তাঁর সর্বস্ব। কিন্তু যেই স্বামীজি তাকে বললেন মাদ্রাজ যেতে হবে মঠ প্রতিষ্ঠার জন্য, তখন শ্রীরামকৃষ্ণানন্দজি বিন্দুমাত্র দ্বিধা না করে স্বামী সদানন্দকে নিয়ে চললেন মাদ্রাজের উদ্দেশ্যে 1897 সালে। এত বছর রামকৃষ্ণ সাধনা ছেড়ে রামকৃষ্ণানন্দজি মাদ্রাজে নতুন করে রামকৃষ্ণ সাধনা শুরু করলেন। রামকৃষ্ণ সাধনা প্রতিষ্ঠার জন্য এলেন একেবারে অপরিচিত, স্থানীয়, ভাষা জানতেন না, একমাত্র সম্বল ও ভরসা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। তার কাছে স্বামীজির আদেশই হল শ্রীরামকৃষ্ণের আদেশ। তিনি তাদের দুজনকে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরকে ও স্বামীজিকে অভিন্ন দৃষ্টিতে দেখতেন। স্বামীজির যে কোনো কথা তার কাছে ছিল ঋষিবাক্য। রামকৃষ্ণানন্দজির মধ্যে ছিল আজ্ঞাবহতা ও আনুগত্য, যা রামকৃষ্ণ সংঘের অন্যতম বৈশিষ্ট্য। স্বামীজি বলেছেন, লয়ালিটি টু সংঘা ইজ লয়ালিটি টু রামকৃষ্ণ, যা শ্রী রামকৃষ্ণানন্দজির মধ্যে মূর্ত হয়ে উঠেছিল। রামকৃষ্ণানন্দজি বুকের রক্ত দিয়ে কঠোর পরিশ্রম করে মাদ্রাজ মঠ প্রতিষ্ঠা করলেন, যার ইতিহাস আজ সর্বজন বিদিত। প্রায় 14 বছর 1897 থেকে 1911 সাল পর্যন্ত মাদ্রাজে চলল রামকৃষ্ণানন্দজির রামকৃষ্ণ পূজা সাধনা, সেই সঙ্গে বেদান্ত প্রচার। দক্ষিণ দেশে এমনই একজন বৈদান্তিক ব্রহ্মজ্ঞ সন্ন্যাসীর প্রয়োজন ছিল, যিনি বেদান্তকে মিলিয়ে দেবেন সাকার পূজার সঙ্গে। তাই শ্রীরামকৃষ্ণের পূত দেহাবয়বের প্রতীক ফটোতে জীবন্ত জ্ঞানে পূজা করে মাদ্রাজের ভক্তদের মনে গভীর রেখাপাত করেছিলেন রামকৃষ্ণানন্দজি। একটি ঘনিষ্ঠ রামকৃষ্ণ অনুরাগী দল গড়ে উঠল। ক্রমে সারা দক্ষিণ ভারতে রামকৃষ্ণ সংঘের প্রচার প্রসার ছড়িয়ে পড়ল। মাদ্রাজকে কেন্দ্র করে দক্ষিণ ভারতে রামকৃষ্ণ সংঘকে শক্ত ভিত্তির ওপর স্থাপন করেছিলেন স্বামী রামকৃষ্ণানন্দজি। তিনি সাড়ম্বরে শ্রীরামকৃষ্ণ জন্মোৎসব পালন করতেন। সারাদিন ভজন, কীর্তন, আলোচনা ইত্যাদিতে মেতে উঠত মাদ্রাজ মঠ। এই উৎসবের অন্যতম অঙ্গ ছিল পংক্তি ভোজন। নিজ জাতি, উঁচু জাতি, ব্রাহ্মণ, অব্রাহ্মণ সবাই এক পংক্তিতে বসে শ্রীরামকৃষ্ণের প্রসাদ ধারণ করতেন। রামকৃষ্ণানন্দজি একটি দুঃসাহসিক পদক্ষেপ নিয়েছিলেন। পংক্তি ভোজনে ব্রাহ্মণদের দিয়ে অব্রাহ্মণদের প্রসাদ পরিবেশন করিয়েছিলেন, যা তখন ছিল অকল্পনীয়। এভাবে রামকৃষ্ণানন্দজি রামকৃষ্ণ সংঘের ভাবধারা, ভক্তদের জাতি নেই, উঁচু নিচু ভেদ নেই ইত্যাদি মাদ্রাজে প্রচার করেছিলেন। এই দরিদ্র নারায়ণ সেবায় তার পরবর্তীকালে সংঘের সকল শাখা কেন্দ্রে ছড়িয়ে পড়ল। স্বামীজির মহাসমাধির পর থেকে রামকৃষ্ণানন্দজি স্বামীজির তিথি পূজাতে মহোৎসব করতেন। তারও প্রধান অঙ্গ ছিল দরিদ্র নারায়ণ সেবা। সংঘে রামকৃষ্ণানন্দজির এই অবদান অতুলনীয়। রামকৃষ্ণানন্দজির ক্লাসের সময় তার ছাত্র শ্রোতারা বক্তৃতায়
নোট করে রাখতেন, তিনি যেগুলো বলতেন সেগুলো লিখে রাখতেন। সেইগুলো পুস্তকাকারে প্রকাশিত হয় মাদ্রাজ থেকে। সেই সূত্রপাত মাদ্রাজ মঠের প্রকাশনা বিভাগের। তখন থেকে মাদ্রাজ মঠে প্রকাশনা বিভাগের সূত্রপাত হলো এবং ক্রমে ক্রমে বেশ কয়েকটি পুস্তক প্রকাশিত হয়। পরবর্তীকালে মাদ্রাজ মঠের প্রকাশনা বিভাগ দক্ষিণ ভারতের প্রধান প্রকাশনা বিভাগে রূপান্তরিত হয়। ইংরেজি, তামিল, তেলেগু ইত্যাদি বিভিন্ন ভাষায় শাস্ত্রগ্রন্থ থেকে আরম্ভ করে শ্রীরামকৃষ্ণ, শ্রীমা, স্বামীজি ও তার গুরু ভাইদের অসংখ্য পুস্তক প্রকাশিত হয়ে চলেছে এই প্রকাশনা বিভাগ থেকে। ব্রহ্মবাদীন পত্রিকা বন্ধ হয়ে গেলে ইংরেজি, তামিল ও তেলুগু ভাষায় স্বতন্ত্র প্রতি মাসে যে পত্রিকা বেরোনোর প্রথা চালু হয়েছিল, সেটাও সম্ভব হলো মাদ্রাজ মঠের প্রকাশনা বিভাগ থেকে। এভাবে বেদান্ত, রামকৃষ্ণ, বিবেকানন্দ সাহিত্যের ব্যাপকভাবে প্রচার হয় সমগ্র দক্ষিণ ভারতে। এর সম্পূর্ণ কৃতিত্ব রামকৃষ্ণানন্দজি। 19 শতকের গোড়ার দিকে তামিলনাড়ুর কোয়েম্বাটোরে প্লেগ হওয়ায় কিছু ছেলে অনাথ হয়ে যায়। অনাথদের দুঃখ দুর্দশার বিবরণ শুনে রামকৃষ্ণানন্দজির মন ভীষণ খারাপ হলো এবং তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন। তখন তিনি স্টুডেন্টস হোম করার চিন্তা করলেন। এই অনাথদের নিয়ে 1905 সালে মাদ্রাজে প্রতিষ্ঠিত হল রামকৃষ্ণ মিশন স্টুডেন্টস হোম, দক্ষিণ ভারতে রামকৃষ্ণ মিশনের প্রথম শিক্ষালয়। তার সুযোগ্য সহকারী ছিলেন রামু ও রামানুজ নামে দুই ভক্ত। স্টুডেন্ট হোমের ছেলেদের জন্য কালে কালে গড়ে ওঠে বিদ্যালয়, পলিটেকনিক। পরবর্তীকালে মাদ্রাজ মঠের অধীনে কলেজ, ছেলে মেয়েদের বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় প্রভৃতি প্রতিষ্ঠিত হয় মাদ্রাজ শহরে। দক্ষিণ ভারতে রামকৃষ্ণ সংঘের আদর্শে শিক্ষা প্রতিষ্ঠান গড়ার পিছনে মূল কারিগর ছিলেন রামকৃষ্ণানন্দজি। রামকৃষ্ণানন্দজি রামকৃষ্ণ সংঘের সাহিত্য প্রচারে বিশেষ অগ্রদূত। তিনি শ্রী রামকৃষ্ণের উপদেশগুলোকে সংস্কৃততে অনুবাদ করে তৎকালীন সংস্কৃত পত্রিকা বিদ্যোদয় প্রকাশ করেছিলেন। বাংলায় কয়েকটি মৌলিক প্রবন্ধ লিখেছিলেন, যা উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তার রচিত রামানুজ চরিত এ পর্যন্ত এই বিষয়ে একমাত্র প্রামাণিক ও সুবৃহৎ গ্রন্থ বলে স্বীকৃত এবং সাহিত্য মহলে ক্লাসিক বলে পরিচিত। তার সংস্কৃতে রচিত বিবেকানন্দ পঞ্চকম সকল ভক্তের অন্তর স্পর্শ করে। স্বামীজির অম্বাস্তোত্র ও সন্ন্যাসী গীতির বাংলা পদ্য ছন্দে তার অনুবাদ অতি উচ্চমানের। অবশ্য পরবর্তীকালে শুদ্ধানন্দজিকৃত অনুবাদ প্রচলিত হয়েছে। এভাবে রামকৃষ্ণানন্দজি রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যে পুষ্টি সাধন করেছেন। রামকৃষ্ণ সংঘে রামকৃষ্ণানন্দজির আরেকটি প্রধান অবদান ব্রহ্মচারী ব্রতর মন্ত্র রচনা। সংঘের প্রত্যেক সন্ন্যাসীর জীবন রামকৃষ্ণ মুসায় গঠিত হবে, স্বামীজি এটা চেয়েছিলেন। সেই দিকে দৃষ্টি রেখে রামকৃষ্ণানন্দজি সংঘের ব্রহ্মচারীদের জন্য ব্রহ্মচারী ব্রতের মন্ত্র রচনা করেছিলেন, যা আজও চলছে। মাদ্রাজ মঠে তিনি স্বয়ং ব্রহ্মচারী তেজনারায়ণ ও যোগীন্দ্রকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করে 1906 সালে
শুভ দীপাবলির দিনে। এটি ছিল রামকৃষ্ণ সংঘের প্রথম ব্রহ্মচর্য ব্রত অনুষ্ঠান। রামকৃষ্ণানন্দজির সারা জীবনে এই রামকৃষ্ণ সংঘের জন্য যে অবদান তিনি রেখে গেছেন, যেই অবদানের কথা আমরা শুনলাম, এর থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে তিনি ঠাকুরকে জীবন দেবতা করে, অর্থাৎ ঠাকুরকে কায় মনোবাক্যে দৃঢ়ভাবে ধরে রেখে আর সমস্ত রকম কাজ, শুধু ঠাকুর সেবা ঠাকুর পূজা নয়, সংঘের যে কোনো কাজ ঠাকুরের কাজ ভেবে নিয়ে নিঃস্বার্থভাবে অক্লান্ত পরিশ্রমের দ্বারা সম্পন্ন করেছেন। আর স্বামীজির নির্দেশে ঠাকুরের কাজ করার জন্য তিনি দক্ষিণ ভারতে এসে যে কাজ করে গেছেন তার অবদান কোনোদিন ভোলার নয় এবং কোনোদিন সেই অবদানের কথা বলে শেষ করার নয়। কারণ তার অবদানের জন্যই আজ দক্ষিণ ভারতে রামকৃষ্ণ ভাবধারা দিনের পর দিন এইভাবে প্রচারিত হচ্ছে বা এইভাবে প্রভাব বিস্তার করে সর্বত্র ছড়িয়ে যাচ্ছে। সুতরাং স্বামীজি ঠাকুরের এই অন্যতম পার্শ্বদের সম্বন্ধে একটা কথা বলেছিলেন যে ইনারা অর্থাৎ ঠাকুরের এই ত্যাগী সন্তানরা এক একজন দিকপাল ছিলেন। দিকপাল মানে তারা যেই দিকে যাবে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেই দিকেই বলুন, যেদিকে যাবে সেই দিকেই তারা তোলপাড় করে দেবে। স্বামীজির কথা অক্ষরে অক্ষরে সত্যি হয়েছিল। দেখুন, স্বামীজি ঠিক চিন্তা ভাবনা করে পাঠিয়েছিলেন শশী মহারাজকে, অর্থাৎ রামকৃষ্ণানন্দজিকে দক্ষিণ ভারতে। যে শশী মহারাজ ঠাকুর সেবা ঠাকুর পূজা ছাড়া বরানগর আলমবাজার মঠ থেকে এক পা বেরোতেন না, কোথাও যেতেন না, মাটি কামড়ে অর্থাৎ ঠাকুরকে ধরে ওইখানে আঁকড়ে পড়েছিলেন, আঁকড়ে ধরে ওইখানে জীবন কাটিয়েছেন, সেই শশী মহারাজ দক্ষিণ ভারতে এসে কি কাজ করে দিলেন? ঠাকুরের সেবা পূজা, ঠাকুরের প্রতি ভক্তি বিশ্বাস ভালোবাসার দ্বারা যে কি শক্তির অধিকারী তিনি হয়েছিলেন তার প্রমাণ আমরা তার কাজের মধ্যে দিয়ে পেয়েছি। সুতরাং আজ এই বিশেষ দিনে ঠাকুরমা স্বামীজির সঙ্গে রামকৃষ্ণানন্দজির কাছে আমাদের সবার এইটা আন্তরিক প্রার্থনা থাকবে, আমরাও যাতে তার মতন ঠাকুরমা স্বামীজিকে ভালোবেসে তাদের প্রতি সম্পূর্ণ ভক্তি বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা রেখে এবং নিঃস্বার্থভাবে নিজেদের সামর্থ্য মতন রামকৃষ্ণ সংঘের কাজ করে যেতে পারি। এতেই আমাদের জীবন ধন্য হয়ে যাবে এবং এই মানব জন্ম সার্থক হবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।